বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য তার হে মহাজীবন কবিতায় লিখেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই পংক্তিটি প্রমাণ করে যেখানে অভাব জন্মে সেখানে নৈতিকতা বিলাসে পরিণত হয়, আর সেই নৈতিকতা হচ্ছে জাতীয় উন্নয়নের প্রধান অন্তরায়। মাননীয় সভাপতি, আজকে আমাকে দ্বিতীয়বার পর এই মঞ্চে মহান মঞ্চে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা সাইমন হ্যান্ডেল এবং কাজী নজরুল ইসলাম এর কথা বলে গিয়েছেন, সাথে বলেছেন অমর্ত্য সেনের কথা। মাননীয় মডারেটর, তারা যে উক্তিগুলো পেশ করেছে এখানে কি কোথাও একবারের জন্য বলা হয়েছে দুর্নীতি জাতীয় উন্নয়নের প্রধান অন্তরায়? তাহলে তারা কিভাবে এই যুক্তি কিংবা তথ্য উপস্থাপন করে প্রমাণ করার চেষ্টা করছে দুর্নীতি জাতীয় উন্নয়নের প্রধান অন্তরায়? তা আমার মাননীয় মডারেটর, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নিম্নমানের সামগ্রীর কথা তিনি বললেন। মাননীয় মডারেটর, নিম্নমানের সামগ্রী যারা প্রদান করছে, মাননীয় মডারেটর, তাদের কি তারা এই দুর্নীতির সাথে কখন যুক্ত হয়? যখন তাদের নৈতিকতা যখন বিলাসে পরিণত হয় এবং তারা নৈতিকতাকে বিকৃত করে দেয়। আর মাননীয় মডারেটর, আমি পূর্বেই বলেছিলাম যে নৈতিকতা হচ্ছে আর দুর্নীতি হচ্ছে কোনো কারণ নয়, দুর্নীতি হচ্ছে পরিণতি। আর সেই পরিণতির কারণে মাননীয় মডারেটর তারা বিভিন্ন জিনিস তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে থাকেন। মাননীয় মডারেটর, তারা মেধা পাচার, ব্যাংকিং খাতে ধ্বংসের কথা বলেছেন, কথা বলেছেন। মাননীয় মডারেটর, করপাকে ব্যাংকিং খাত এগুলো কি মাননীয় মডারেটর দুর্নীতির সাথে কতটুকু সম্পৃক্ত? আর সম্পৃক্ত হলে এগুলো জাতীয় উন্নয়নের কতটুকু বাধা সৃষ্টি করছে তা আমি বুঝতে পারছি না। মাননীয় মডারেটর, তারা অবকাঠামোগত দুর্বলতা, নৈতিক বিকৃতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বলতাকে জাতীয় উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে পেশ করেছেন। মাননীয় মডারেটর, আমরা তো এইটাই বলার চেষ্টা করতেছি, কিন্তু তারাও তো মাননীয় মডারেটর, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে পরোক্ষভাবে আমাদের সাথে সহমত পোষণ করার জন্য। মাননীয় মডারেটর, তারা বলেছেন, ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবং সর্বশেষ এতটুকুই বলবো যে আজকে তথ্য উপস্থাপনের ভিত্তিতে এটাই প্রমাণিত হয় যে দুর্নীতি জাতীয় উন্নয়নের প্রধান অন্তরায়।